আসসালামু আলাইকুম। তো এখন থেকে চাইলে আপনি আপনার ফেসবুকের জন্য এই ধরনের ইউনিক প্রোফাইল ফটো ডিজাইন করে আপনার ফেসবুকে আপলোড করতে পারেন। তো কিভাবে এই ধরনের ইউনিক প্রোফাইল ফটোগুলো ডিজাইন করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো শুরুতে আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তারপরে এখান থেকে সার্চ বারে আমরা লিখে সার্চ করব অ্যাডোবি রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এইখান থেকে আপনারা প্রথম যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আপলোড ইউর ফটো এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইবার এইখান থেকে আপনারা ট্যাপ আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন এবং আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপর আপনার গ্যালারিতে থাকা যে ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটির ব্যাকগ্রাউন্ড খুব ইজিলি এবং খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তারপরে এখান থেকে জাস্ট আমরা ডাউনলোড আইকনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা এটা আমাদের গ্যালারিতে ডাউনলোড করে নেব। এইবার আমরা চলে যাব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা চলে যাবেন ভিডিওর কমেন্ট বক্সে। তারপরে এইখান থেকে আপনারা পিএলপি ফাইলের একটি লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা এই পিএলপি ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। এইবার আপনারা পিক্সেল অ্যাপটি ওপেন করবেন। তারপর এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে পেয়ে যাবেন ওপেন ডট পিএলপি ফাইল। তো আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ডট পিএলপি নামে একটি অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা ডাউনলোড করা পিএলপি ফাইলটি পেয়ে যাবেন, এই পিএলপি ফাইলের উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ব্যাক করবেন। তারপর দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইবার এইখান থেকে আপনারা লেয়ার আইকনে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ার লক করা আছে। তার আগে আমরা এখান থেকে এই প্লাস আইকনের উপরে ক্লিক করব। দেন এখান থেকে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটু আগে যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ফটো এখান থেকে সিলেক্ট করব। তারপরে এইখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি এটাকে ক্রপ করে নেবেন। তো আমরা এখান থেকে একটু ক্রপ করে নিলাম। দেন এইখানে চলে আসবে আমাদের ফটোটি। তারপরে এখান থেকে আপনারা আপনাদের মতো এটাকে একটু বড় করে নেবেন। দেন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এই ফটোটাকে আপনারা সবার লাস্টের দিকে নিয়ে আসবেন। তারপরে এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। দেন এবারে এইখান থেকে আইকনে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনারা কালার ফিল্টার অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার স্যাচুরেশনটাকে কমিয়ে দিবেন। তারপরে এইখান থেকে আপনার মতো করে আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে এইখান থেকে এবার আপনার পছন্দ মতো এটা এখানে বসিয়ে দিবেন। দেন এইখান থেকে আবার লেয়ার আইকনে ক্লিক করে এটাকে লক করে দেবেন। তারপরে এখান থেকে ইউর নেম যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনারা আপনাদের নামটি লিখে দিবেন। তারপরে এখান থেকে সেকেন্ড যে নামটা আছে এখানে আপনারা এখানে আপনাদের দ্বিতীয় যে নামটা আছে সেইটা আপনারা চাইলে এখানে লিখে দিতে পারেন। দেন এবার এখান থেকে আপনারা চাইলে এগুলোকে একটু এদিক সেদিক সরিয়ে আপনার পজিশন মতো বসিয়ে নেবেন। তারপরে এখান থেকে যে ইউ টাইটেল, তো এখানে আপনারা আপনাদের মতো একটা টাইটেল লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম টেক কন্টেন্ট ক্রিয়েটর। তো এইখানে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। তাহলে এখান থেকে জাস্ট এবার সেভ আইকনে ক্লিক করবেন। তারপরে সেভ এস ইমেজ অপশনে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের ডিজাইন করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।